রেডি আমাদের বড়ুয়ের টক। এই ঘ্রাণ তো এখনো জোকারবার্গ তিনি ঘ্রাণ ফেসবুকে ছড়ানোর এখনো বা ইউটিউবে ছড়ানোর এখনো কোনো তরিকা বের হয় নাই। হ্যাঁ দর্শক, আমরা আজকে দেখাবো আমাদের ঐতিহ্যবাহী মাছ দিয়ে বড়ুয়ের টক রান্না। আজকে রান্না হবে পুঁটি মাছ দিয়ে বড়ুয়ের টক। টক আমাদের এলাকায় মাছ দিয়ে টকের ঝোল এত করা হয় হাওড় এলাকায়। সারা বছরই কোনো না কোনো একটা টক ফল দিয়ে, আম দিয়ে, বড়ই দিয়ে, তেঁতুল দিয়ে, চালতা দিয়ে এবং টক ফল দিয়ে কত রকম টক রান্না হয়। আমাদের মানুষ তো খুব পরিশ্রমী, আপনারা জানেন, প্রচন্ড পরিশ্রম করতে হয়। তো প্রকৃতি বোধহয় শিখিয়েছে যে পরিশ্রম করলে টক খেলে শরীরের প্রেশার ঠিক থাকে। সেই বড়ুয়ের টক রান্না হচ্ছে। লবণ, পেঁয়াজ, লবণ, হালকা পানি না দিছি না, তেল এটা বড় টক। হালকা একটু ফাঁস ফোড়ন দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হালকা ফাঁস ফোড়ন। আপনাদের দেখিয়ে দিব এই বড়ুয়ের টক রান্নার প্রক্রিয়া কি। লাকড়ির চুলায় কিভাবে সেই অসাধারণ টেস্টের বড়ুয়ের টক রান্না হয়। পুঁটি মাছগুলো কেটে, দেশীয় পুঁটি মাছ, হাওড়ের পুঁটি মাছ কেটে রেডি করা হয়ে গেছে। হালকা হলুদ দিই। এটা হলো না মরিচ। মরিচ পরে দেওয়া হয়েছে, আগে দেওয়া হয়েছে হালকা হলুদ। মরিচ আর হলুদটা একটু পরে দিলে ভালো। পেস্টের একটা রং আছে সুন্দর। হালকা একটু জিরার গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এবার সেই কষানো মশলার মধ্যে মাছ ছেড়ে দেওয়া হবে, কেটে রাখা আগে থেকে পুঁটি মাছগুলো এবার সেখানে দিয়ে দেওয়া হবে। পরে দেওয়া হলো লবণটা, না বড়ই না মাছ আগে মাছটি দাম লাগবে আগে। বড়ি দিলে তো কষা তো কইলে দেবো গা। বড়ি নামান আগে দাম লাগে। হ্যাঁ, বড়িটা তরকারি হওয়ার পরে, মানে মাছের তরকারিটা হয়ে আসলে তখন নামানোর আগে আগে দিতে হবে। মাছটা একটু টাইম না এলে পরে বড়ি দিবা। মাছটা একটু হালকা সিদ্ধ হইলে পরে বড়ই। বড়ই আর ইয়া লেবু পাতা দিলাম। অল্প কিছুক্ষণ লাকড়ির আছে এই তরকারি হয়ে আসলে ঘ্রাণ যে আপনি পাবেন না, তখনই মনে হবে ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, কতক্ষণে খাবো এই জিনিস। আমাদের বড়ুয়ের টক প্রায় রান্না হয়ে এসছে, দেখেন লাকড়ির চুলায়। উফ, জিভে পানি আসার মতো। টকের গন্ধটা বেরিয়েছে সুন্দর। রেডি আমাদের বড়ুয়ের টক। এই ঘ্রাণ তো এখনো জোকারবার্গ তিনি ঘ্রাণ ফেসবুকে ছড়ানোর এখনো বা ইউটিউবে ছড়ানোর এখনো কোনো তরিকা বের হয় নাই। তবে এই যে টেস্ট, আমরা ঘ্রাণটা টের পাচ্ছি। এই বড়ুইয়ের টক ছোট মাছ দিয়ে, পাঁচমিশালি মাছ দিয়ে আমাদের হাওড় এলাকায় খুবই খুবই জনপ্রিয় একটা খাবার।